আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বরগুনা জেলার আমতলী থানার অন্তর্ভুক্ত। এখন যে জায়গাটি আছে সেটা হচ্ছে কালীবাড়ি ডিগ্রি কলেজ, ইউনুস আলী খান ডিগ্রি কলেজ রোডে আছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত এই জন্য যে আপনারা জানেন গতকালকে আমরা বরগুনা জেলা এসপি মহোদয়কে এবং অফিসার ইনচার্জ আমতলীকে অবগত করে আমাদের সংস্থায় অভিযোগ করেছিলেন আকলিমা নামে একজন ভুক্তভোগী নারী। ওনার অভিযোগের প্রেক্ষিতে আমরা স্থানীয় প্রশাসন সহ বিষয়টি তথ্যানুসন্ধানের জন্য গিয়েছি। ওইখানে যাওয়ার পরে আমরা বিবাদী যিনি আছেন আমার পাশে দাঁড়ানো কামাল সাহেব এবং জামাল সাহেব, ওনাদেরকে পাই নাই, বাড়িতে ছিলেন না, কিন্তু ওনাদের সাথে আমার ফোনে কথা হয়েছিল যে আজকে ওনারা বসবেন। সেই জায়গা থেকে ওনারা বসার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং আমতলী থানায় বসার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে আমরা ওইখানে না বসে আমরা এই ডিগ্রি কলেজ রোডে আমরা বসার মতো সুযোগ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমি দুইজন অভিভাবক পেয়েছি। আমার এই যে আমার ডান পাশে একজন আছেন, বাম পাশে একজন আছেন। মহোদয়ের নামটা জানো কি? আব্দুল ওয়াহাব মুন্সি এবং আলতাফ মাহমুদ। ওনারা হচ্ছেন এই এলাকার প্রবীণ মুরব্বী এবং অত্যন্ত দক্ষ অভিজ্ঞ বলবো। আসলে আমরা ছোট মানুষ, বাচ্চা মানুষ, প্রতিনিয়ত আমি শেখার চেষ্টা করি। এখানে এসে আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি এবং নিয়েছি। আমি এই জন্য আনন্দিত যে এই বিষয়টি আমরা মামলা যে বিষয় সামাজিকভাবে শেষ করা যায় সেটা আমরা মামলার পক্ষে। আমরা কোন মামলার পক্ষে? যেটা মামলাতে যেতেই হয়। কোনো বিষয় দর্শন হয়েছে সেটা আমরা মামলার পক্ষে, সেটা আইন অনুযায়ী এটা আপোষের কোনো সুযোগ নেই। একটি মার্ডার হয়েছে সেটা আপোষের কোনো সুযোগ নেই, সেটা মামলা হবে, আইনানুগ ব্যবস্থা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ওই আসামি তাকে জেলে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু কিছু বিষয় আছে যেটা সামাজিকভাবে শেষ করার সুযোগ আছে। এই বিষয়টা চাচাবাতি, পারিবারিক দ্বন্দ্ব, কলহ, পারিবারিক নিষ্পত্তি, এগুলো করার জন্য সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি। আজকের বিষয়টি আমি এই জন্য আনন্দিত। আমার বিশ্বাস যে দুইজন প্রবীণ মুরব্বী আমি পেয়েছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা বসে আগামী কত তারিখে, আগামী 14/12/2024 ইংরেজি তারিখে দুইটা পক্ষ, দুইজন মুরব্বী থাকবেন, একজন সার্ভেয়ার থাকবেন যিনি মেপে দিবেন। মেপে যার যতটুকু কাগজ অনুযায়ী জায়গা আছে সে বুঝে নেবেন। আমরা এটা নিয়ে কোনো ধরনের মামলা সংঘর্ষ আমরা চাই না, কিন্তু আপোষ নিষ্পত্তির জন্য যাতে দুইটা পক্ষর আন্তরিকতা থাকে সেই জিনিসটা আমি আহ্বান করব। কারণ আমরা অনেক জিনিসই দেখেছি একটু ছাড়ে কিন্তু অনেক উপকৃত হয়, মানে ছাড় দিলে অনেক উপকৃত হওয়া যায়। সেটা যারা বুঝেন, যারা জ্ঞানী তারাই বুঝবে যে আসলে ছাড় দেওয়া মানে হেরে যাওয়া না, ছাড় দেওয়া মানে জিতে যাওয়া। এবং সেই জিতে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আমাদের দুইজন মুরব্বী। আমি আমাকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমি সবার উদ্দেশ্যে এই দুইজন মুরব্বীকে 2 মিনিট কথা বলার জন্য একটু অনুরোধ জানাবো। প্লিজ একটু বলুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ঢাকা থেকে যারা আসছেন আমাদের কথায় আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ ওরা আপোষ চায়। সত্য একটা কথা, একটু ছাড় দিলে অনেক লাভবান হওয়া যায়, একটু কষা দিলে ভীষণ ক্ষতি হয়ে যায়। সুতরাং তাদের উদ্দেশ্য, তাদের মহৎ উদ্দেশ্য এবং তাদের ইচ্ছাকে আমরা ইনশাল্লাহ বাস্তবায়িত করবো এবং ন্যায়ত আমরা একটা সিদ্ধান্ত দেবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী 14 তারিখের পর্বে 14 তারিখের বিষয়ে আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয় বরগুনা জেলা স্যারকে আমরা একটি লিখিত চিঠি দিব। এই বিষয়টা এই পর্যন্ত এসেছে এবং 14 তারিখ এই দুইজন মুরব্বীর নাম সহ আমরা লিখে দিব যে ওনারা থেকে বিষয়টা সমাধান হবে। এবং যদি আমরা সমাধান করতে পারি, আল্লাহ তাআলা কবুল করেন, এটাই হচ্ছে আমাদের সফলতা হবে এবং এটাই আমাদের কাছে ভালো লাগবে যে আমরা এত দূরে এসে একটি বিষয় আমরা মীমাংসা করতে পেরেছি। মুরব্বী একটু বলবেন মহোদয়। একটা সবাইকে ধন্যবাদ। আজকের যে বিষয়টা নিয়ে দুই পক্ষ একত্রিত হয়েছে এবং তাদের যে বিশেষ করে বিরোধী পক্ষের যে আন্তরিকতা এবং তারা আজকের যে কথা এখানে ঘোষণা করেছেন, আগামী 14-12 তারিখে একটা সামষ্টিক বৈঠকের মাধ্যমে তারা বিস্তৃত হয়ে যাবে। আমি মনে করি এবং বিশ্বাস রাখি তাদের এই কমিটমেন্ট অবশ্যই রক্ষা করবে এবং আমরা আমাদেরকে নেতৃত্বকারী হিসাবে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি মনে করি ইনশাআল্লাহ আমরা এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি যদি পক্ষটায় আন্তরিকতার সহিত আমাদেরকে সহযোগিতা করে। উনি হচ্ছেন একজন শিক্ষক, আমি আমারও শিক্ষক বলবো, মানুষ গড়ার কারিগর। হ্যাঁ, আপনি একটু আপনার মূল্যবান বক্তব্য দিবেন, 1 মিনিট প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ বছর যাবত আমাদের জমিজমা সংক্রান্ত ওয়ারিসদের মধ্যে বিরোধ চলে আসছে। আজকে যারা
ঢাকা থেকে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদের কথাগুলো আমার খুবই ভালো লাগছে এবং আমিও এই বিরোধ যাতে ভবিষ্যৎ না থাকে এই আশা আমি ব্যক্ত করতে চাই এবং আমরা যাতে আবার পূর্বের মতো সমভাবে চলতে পারি এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। একটু বলবেন, একটু আমাকে মানে একটা মিনিট বলেন। কি বলবো আর। আসসালামু আলাইকুম, আমি আকলিমা বলছি। আমার আব্বার নাম সোনামিয়া মির্দা। আর এই যে জামাল কামাল, এরা আমার চাচা। এই আমার আব্বার সাথে আমার চাচার সাথে দীর্ঘ বছর ধরে এই সমস্যা চলে, তাই আমি স্যারদেরকে অভিজ্ঞতা জানাইছি। এই দুই সমাধান চাই এবং ইনশাল্লাহ 14 তারিখ 12 যাতে সমাধান হয়, এটাই ইনশাল্লাহ আমি আশাবাদী। এটুকুই আমি শেষ করতে চাই। আমি একটি কথা বলে এখান থেকে বিদায় নিব, সেটা হচ্ছে আমার এই ভিডিও লাইভের মাধ্যমে আমি জাগান দিতে চাই যে এই বিষয় নিয়ে যদি কোনো দালাল লাগবেন আর দালাল যদি ধরতে পারি, অবস্থা কিন্তু টাইট করে ছেড়ে দিই। আমি কিন্তু আপনার এলাকায়, আপনার বরগুনা, আপনার থানায় এসে আপনাকে আমি বলতেছি, আমি বুঝেই বলতেছি, যদি এই বিষয়টা শেষ হওয়ার জন্য দুইজন মুরব্বীর মাঝে কোনো দালাল তৈরি হয় আর দালাল লাগার সুযোগ হয় আর যদি ধরতে পারি, তাহলে কিন্তু দেশ এবং বিদেশ সবাই দেখবে আপনার অবস্থা কি হয়। এই জন্য এই বিশ্বাস থেকে এখানে কোনো দালাল ঢুকবে না। এখানে আমাদের মুরব্বীরা আছেন, আপনারা বসে সমাধান করবেন। সবাই ভালো থাকবেন। আগামী 14 তারিখের পর্বে আপনারা আপডেট পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো বলতে ক্ষমা প্রার্থী আর ফুফু এই যে দলিলটা, এটা সহ মোট 1 একর 50 হিস্যার করে। এখানে একটা দাগের পরে একটা ট্রাবল আছে। হ্যাঁ, পূর্ববর্তী চেয়ারম্যান এগুলো হিসাব করাই রাখছে। আরো একটা আছে, এই যে আরো একজনে হিসাব করে দিয়েছে। এই যে সাবেক আর্মি অফিসে বিডিওর অফিসার উনি করছে এই একই। এটাও একজনের 1 একর 49 আর 1 একর হিসাবটা 50 যদি আপনাদের ঠিক থাকে, হ্যাঁ এটা ঠিক আছে, একাধিকবার তো বসা হয়েছে। বসা হইলে তাহলে এরকম এইটা কতবার বসে হয়েছে দেখেন। এই হিসাব যতবার বসছি হিসাব না একই করে আছে। উঠে গেছি গা। 149 আর 150 তো ওই 50 আর 49 সমান সমানই, সেমই, এটা সমস্যা নাই। কিন্তু তার মধ্যে আপনার তাহলে দখলে আছে কতটুক? 32 ইন্টু 3.50 112। আপনার দখলে আছে 12 বলতেছেন, 112 মানে 149 এর মধ্যে 112। তার বাকিটা 12 কি দখলে আছে? 1 একর 12% ওনার কথা মতো। হ্যাঁ, আমরা 32 টাকা আছে। কিন্তু জমিটা কি মাপ হয়েছে? যে আসলে মাপই হয় নাই। মাপ নইলে কেমনে বুঝলেন যে 112 আছে না 100 আছে? ওই যে হিসাব মতো দেখাই দিচ্ছে ওইটাই। কিন্তু এরকম ডেলি বসে, চেয়ারম্যানে বসে, কলেজে যায়। একটু চেয়ারম্যানে আমি দেখি মাপাইছে কামাল ভাই, যদি তাহলে একটু বসা যায় না, আপনার মাইকটা একটু দিতে পারেন না তাদেরকে নিয়ে? আমি বলছি আমাদের বসতে আমি রাজি। বসতে রাজি নেই এখন তো মোটামুটি শোনেন, আপনারা যেহেতু বলতেছেন তারা যেটা পাইবে 150 দেড় একর জায়গা, ঠিক আছে? তো জায়গা সাইড মাপের একদিন ওই ভাই নিরপেক্ষ জি জমি তো হারা দেওয়ার কিছু না, এরা তো জমি না, আপনারা সাথে থাকেন, তারা মাপার পরে সে দাগ কইতে না পায়। এই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসলো। আপনারা ভুলে আছেন না, সে ভুলে আছে। 100 রাজি ইনশাআল্লাহ। আর সেটা শুনেন, আপনারা বৈশা আপনাদের এলাকার ময়মুরব্বী যারা আছে, আমরা চাইলে ভাই ঢাকা থেকে আসতে পারি না, আমাদের আসতে সময় লাগে, ঠিক আছে? আমি একটু বলি, এই যে 437 1 একর 60, এই যে 1 একর 60 না 6.13 এটা, আচ্ছা তাদের ওটা আরএস এসে, এটা আমাদের নামে, তাদের কোনো দাগ দখলই নেই। ওরা উকিলকে দেখাই নিয়েছে, বলছে যে আদালত ভেঙে আসতে হবে, ওই 14 আর এই 6। আচ্ছা না একটা জিনিস 20 শতক 20 আচ্ছা আমার আদালত করা আছে, হ্যাঁ ভেঙে আসলে 272 নম্বর কতি আনে, হ্যাঁ 8.86%। এটা কি আপনাদের দখলে আছে? বিচারে রাখছে যায় না। 272 নম্বর কতি আনে 8.86%। এটা কি আপনাদের দখলে আছে? না 8.86 তো বললো আপনারা কতটুকু আছেন ভোগ দখলে, নিজেরা তো একটু মাপতে দেখে। মাপতে গেছে আমরা এই যে সার্ভেয়ারের মাঝে সার্ভেয়ার জিজ্ঞেস করছে যে পাইবেন এতটুকু, আপনি কোন জায়গায় কতটুকু খান, এইটা সে জানার মুখে জন্য বলছে মুসলিম মাস্টার, তারপর এরা জালাল বেডিয়ার, তারপর রশিদ সাহেব, তারা হিসাব দিয়েছে মিলে গেছে। কামাল ভাই,
তারা জানার নি- জন্য সার্ভেয়ার আনছি নিজের- সার্ভেয়ারকে মাইরে দিছে নিজেরা তারা মাপতে গেছে জায়গাটা, তারা আসলে কতটুকু খাইতেছে, জানার জন্য। তাহলে সেখানে আপনারা কি সার্ভারের সাথে মারধর হয়েছে এরকম কোনো বিষয়? আজকেও কইছে সার্ভেয়ারে আগে আমি বলি যে আমি যাব না, আমারে মারতে গেছে কামাল। আমার বাড়ির এই যে ভিতরে মাসে একটা নাই। লোক যাবে, আপনি বলছেন কি যে আমি প্রশাসন নিয়ে গেছি, তারপর আমি বাড়ির ভিতরে ঢুকছি। আমার বাড়ির মধ্যে অনুমতির বিষয় আছে অনুমতি বেশি আসে না, সেই তর্কতে তার লাগে হয়েছে। তা কইছি না যে সালিশ না, অবশ্যই জিজ্ঞেস করা উচিত ছিল। একটা বাড়ির ভিতর ভাই এবার এটা আমার বাড়িতে যাই আমি এটা ভালো সত্যি এবার আমরা বলে দিচ্ছি, এই যে আমার ক্যামেরায় বলে দিচ্ছি, আপনাদের স্টেটমেন্ট নিয়ে নিচ্ছি, এবার মাপ হবে, জি ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ তারিখ হবে আপনারা থাকবেন, ইনশাআল্লাহ আপনারা মাইফা দেখবেন যে ওনারা কতটুকু আছে, আপনারা কতটুকু আছেন, জি। সহজ হিসাব। জি। যদি ওনারা দেখা যায় যে ওনাদের সব ঠিক আছে না বেশি আছে বা কম আছে, আপনারা বেশি আছেন না কম আছেন, এটা মাপনি হয়ে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ওই 14 তারা যে জমি খায় না, ওই জমি মানুষের কান দিকে ছুটাইছে, ওনার জমি। এটা কি আমি দেবো? জমি তো ওনার। না, ওনার জমি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ওনার। আমি মাপ পেতেছি দেখাইয়া, ওই উনিও আসলে ওই তো বুড়া, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ আগে খেলা আমাকে ঠেলে, এই যে গাছি আছে জায়গা মাপ পেতেছি, হ্যাঁ আলাদা করে রয়েছে, আর হে জমিকে আমি দেবো? আচ্ছা চলেন। আচ্ছা, আপনি যে বললেন যে স্যার, আমি বলি এই তো আমি হারে মানি, সারাক্ষণ আছে, হ্যাঁ একটু দিয়ে দেন তো মাস্টার মানুষ। স্যার ওনাকে দেন আচ্ছা দায়িত্বটা। ভাই, আপনি যে 14 শতক জায়গা, ওখানে কি যিনি বললেন ওই ঘরটা কি লেখা আছে এখানে? এটা লাগবে, এটা লাগবে। না না, এই যে দেখেন 14 শতক কি ঘরে কি লেখা আছে ওখানে কি? হুম, উনি যথেষ্ট জ্ঞানী মানুষ। আমি অনেকবার ফোন দিচ্ছি আপনাকে, উনিও বিচারতে মারছে। আরে রাখেন তো, 272 খালি কথা কয় বেশি। 272 করতে না দেন। 409 দেখ দেখি একটু। একটু বুঝাও, কোন বুঝাও। এই 409 দেখ মূলত এটা মনসুর আলীর হ্যাঁ মুসুরলার নামে রেকর্ড করা। রেকর্ডিও, কিন্তু এই দাগের সাথে এইখানে একটা লিখে দিয়েছে যে মনসুর আলীর অনুমতি ক্রমে কদম আলী পিং তরাপালি, অর্থাৎ এদের দাদার নামে এই 14 শতাংশ দেখি জায়গা। একটু কাগজটা একটু দেখি। আগের দিন এরকম অনুমতি মনসুর আলী অনুমতি দং কদম আলী। মনসুর আলী না জবরদখলটা খারাপ। না মনসুর আলী অনুমতি দিছে দং কদম আলীকে, কদম আলীর বুক দখলের জন্য। এই কাগজটাতে এটাই বোঝাচ্ছে আপনার 14 শতাংশ যে মনসুর আলী অনুমতি দং, মানে ওনার নাম মনসুর আলী, হুম, দং কদম আলী। আমি কদম আলী একা না, আমার লতা সূত্র আছে। দং বলতে বুঝছেন? দখলে এবং আমার যে আত্মীয় স্বজন আছে তারা ওইটা কদম আলীর আত্মীয় স্বজন। কদম আলী যদি নাও থাকে, কদম আলী যদি জীবিত না থাকে, তার ওয়ারিশ যারা আছে আর ওয়ারিশ যারা, হিস্সা অনুযায়ী কদম আলীর ওয়ারিশ যারা, তারা বুক দখলে যাবে। দং মানে কি? দখল সত্য। কং মানে হচ্ছে সমষ্টিগত। কিন্তু কদম আলী যদি জীবিত না থাকে, তাহলে দখল সত্যটা কে বুঝে নিবে? ঠিক আছে, ওইখানে আরো রেকর্ডিও যেটা রেকর্ডিও যে মালিকানা সেটা তো পর্যায়ক্রমে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়, আর এইটা হলো অনুমতি দখল। হ্যাঁ, অনুমতিতে আমার জমিটা আপনাকে যে কোনো ভাবেই হোক আপনি হইলেন, এটা কি হবে? আপনি কদম আলী যেহেতু নাই, নাই, এখন কদম আলীর আত্মীয় স্বজন কি? কদম আলী কে? আপনার কি হয়? আপনার দাদা। আর আপনার? আমার এখন দাদা, আপনারও দাদা, আব্বার স্বাস্থ্য দাদা। স্বাস্থ্য দাদা। ওই গ্রুপ একটা গোড়া এক জায়গায়, গোড়া এক জায়গায়। আমি যেটা বুঝি, আপন দাদা, আগে জিনিসটা বুঝেন। আপনার দাদার ভাই মনসুর আলী, স্বাস্থ্য দাদা। মনসুর আলী স্বাস্থ্য দাদা। আপনার ওই একই কথা যা কইছি। ওইটাই তো স্বাস্থ্য দাদা। দাদার ভাই, এই যে শাশু দাদা ভাই, দাদার ভাই না, স্বাস্থ্য দাদা আর আপন দাদা সৎ দাদার মধ্যে লেগে গেছে। দাদা হইলে তো হইবে না, দাদার লগে তো আবার রিলেটেড থাকতে হইবে তো। আগে এটা যদি ডাইভার্ট থাকে, ডিভাইডেড থাকে, এই আপনার বাড়ির ভিতরেই অংশ হিসেবে আছে দাদা অমুক, ঠিক আছে, আমার সবার ভিতরেই আছে দাদা। হ্যাঁ, স্বাস্থ্য দাদা, ঠিক আছে, আমার আপন দাদা, আমার আপন দাদার অংশটা আমি পামু। আর যদি স্বাস্থ্য দাদা হয়, হ্যাঁ, যদি আমি হ্যাঁ দাদাটা হি, এটা তো হইব না। হ্যাঁ, যদি আপনি দাদারা 4-5 ভাই হইতো, হ্যাঁ এইটাই সেইটা বলতে মনসুর আলী, কদম আলী কদম আলী। ভাই। ওই জায়গাটা নিয়ে যখন আপত্তি হয়েছে, ওই পক্ষে দাবি করছে যে না তো আমাকে অনুমতি দখল দিয়ে গেছে মনসুর আলী। এই জিনিসটা তো আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম। এই জিনিসটা আগে বুঝতে হবে আমাদের। আপনার জায়গা, আপনি আমাকে
দখল সত্ত্বে আপনি আমাকে দিয়ে দিচ্ছেন এক কথা হুম। রেকর্ড বলে, এটা মুখের কথাটা রেকর্ড যেখানে হয়েছে, রেকর্ডকে আমরা বাইলট করতে পারবো না। আমি যদি না থাকি এটা মালিক আপনি কে? এটা ক্লিয়ার করেন এই কদম আলী ওনাদের কেমন অরিশ, এইটা আমি যাইতেছি পরে, ওইটা তাহলে যাবো আমি বিষয়ে পরে। বেরিয়ে আসবে। এটা তো আমি যাবো পরে, কিন্তু আগে যে জিনিসটা ক্লিয়ার করে আপনি সিএল ভাই আসেন। হ্যাঁ অনুমতিটা আত্মীয় ছাড়া অনাত্মীয় প্রতিবেশীকেও দিতে পারে। হুম, অনুমতিটা যে কোনো কাউকেই দিতে পারে। দিতে আমার পারে, কেউ হ্যাঁ আমি হ্যাঁ তাকে হ্যাঁ। অনুমতি এই কদম আলী আসলে কার কি হয় সেটা আসলে বিষয়। এখন কি হইবে? এই কদম- এখন কি হইবে? যে অর্থাৎ যে জায়গাটা দেশে কদমালির মুসলিম, আছে তিনিও নাই, যাকে দেশে কদমলিকে তিনিও নাই, ওদিকে আছে কদমলির ওয়ারিশ আর এদিকে আছে মনসুর আলী পর্যায়ের ওয়ারিশ। এখন এই অনুমতিটা ভ্যালু আচ্ছা আচ্ছা একটা মিনিট, সেই জায়গায় কদম আলী আর মনসুর আলী কি হয়? আরে ক্লিয়ার করে দিতেছি। চাচা ভাই কো তোর বেতাল বাজাইলে তো হয় এক না, মিনিট সাইল ভাই। একটা জিনিস ক্লিয়ার করতে দেন আগে। কদমালির কে কে আছে ওইটা বলেন। কদমলে আছে যে 2 ছেলে 2 মেয়ে আচ্ছা বাচ্চা আছে না মেয়ে আছে বেশি মরিয়া যাক না তে আরো আমি বলতে পারছি সেজন্য উত্তর দিছি আমি কদমালির কে 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 রাখে 2 ছেলে 2 মেয়ে 2 ছেলে 2 মেয়ে আর চাচাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, খালাতো ভাই, আপন ভাই। হ্যাঁ কদমলির আগে যে ভাইয়ালে সব মারা শেষ কদমলি একাই বেঁচে আছে বুঝেন নাই ব্যাপারটা। কদমালির পুত্র 2 জন রেখে গেছে, জি আর 2 মেয়ে 2 মেয়ে রেখে গেছে মারা যাওয়ার কালে। জি তখন আর কে কে জীবিত ছিল? চাচাতো ভাই, সৎ ভাই, এরকম কিছু? না না আর কোনো ভাই ছিল না হ্যাঁ? আর কোনো ভাই ছিল না, সে একাই শেষে মারা গেছে। এখন তারা তো পাবে না কদম আলীর সম্পত্তি, পাইবে তো ছেলেরা মেয়েরাই। ছেলেরা আর মেয়েরা। না সেইটাই আমি এখানে বরিয়াতে টান দিতাম, আপনারা সেটি ভরবেন কা? যদি তখনই দেখা যাইতো যে পায় কি পায় না। ও আচ্ছা বুঝেন নাই? আচ্ছা, অলরেডি আপনার যদি চাচাতো ভাই কদমালির চাচাতো ভাই থাকে তাই আমি হেটাও বলবো না। চাচাতো বোন তাই হেটাও বলবো না। এখানে অলরেডি সফটওয়্যার গভর্নমেন্ট সফটওয়্যার এটা, ঠিক আছে? তখন এখানে বলে টান দিলে যদি পায় এখানে এসে যাবে, আর যদি না পায় পাবে না। ওটা না ধরি এটা, যেহেতু আমাদের সাধারণ নলেজে বলে এরা পায় না, ঠিক আছে? সাদা ভাই জানেন আপনার নাম জামাল, ওয়ারিশ সূত্রে জামালের নামে জায়গাটা পাবে কেনা? জামালের ছেলে মেয়ে, ছেলে মেয়ের আবার কে পাইবে কেনা? এই ছেলে মেয়েরা মরে গেলে হেদের নাতিপুতি, কদমালির এটা নিয়ম। ভাই ছিল, ভাই আছে, কদমালির ভাই আছে, কদমালির ভাই হাসান আলী না? হাসান আলী সহদর ভাই হ্যাঁ কয়জন? কদমলির কদমলির 6 ভাই 6 ভাই 5 ভাই মারা গেছে, কদমলি একা রয়ে গেছে। তখন এই মনসুর আলী তার ভাই ছেলে তাকে অনুমতি দিয়েছে। আমি বলতেছি কদমালি যখন মারা যাওয়ার আগে, যখন মারা গেছে তখন কারা ছিল? তখন আপন ভাই ছিল, না কোনো ভাই ছিল না, সে আপন একাই ছিল। বোন ছিল, না না এ শেষ একা একজন ছিল, সবাই আর কেউ আসবে না। এটা জমি 14 এই কলেজের এই নেন কবিরের ফার্মেসি এই এক, এই যে কদমালির যে 2 পুত্র রেখে গেছে, এক পুত্র পাইব 4.67 পয়েন্ট, আর কন্যা একজন পাইব 2.33 করে পাইব। 2 ছেলে 2 মেয়ে, কতটুকুর বোঝাও 14 14 ভিতরে এটা ভাগ করা তো আমাদের কোনো দরকার নেই, এটা তো কদমলির ওয়ারিশেরা পাইবে। ওরিশারে পাইবে। এই ভাই তো আর নিজের জমি আছে কত 14 হিসাব করে হইবে। না এটা নিয়ে দ্বন্দ্ব। যেটা নিয়ে এই যে কদমালিতে নিয়ে তো টানতেছে। আসলে মনসুর আলী গ্রুপে থাকবে না কদমলি গ্রুপে থাকবে সেইটা হ্যাঁ ভাগাভাগি তো নেই আর শুনেন, আপনি পয়েন্টে যাইতে পারেন নাই। এই যে কদম আলীর সেইটাই কদম আলীর ছেলে মেয়ে 2 জন, বারবার বলতে ঠিক আছে? এটা কি হইব কিনা কি বলতেছেন? আমি আমার আর মুরব্বির হিসাবটা মিলে কদম আলীর ছেলে মেয়ে 2 জন, হ্যাঁ এই 2 ছেলে মেয়ে আছে না মারা গেছে? যদি তারা মারা যায় তাদের ওয়ারিশ আছে কারা? রাইট, হ্যাঁ একটু বসে দেন। তাদের ওয়ারিশ যারা আছে তারাই এই সম্পদটা ভোগ দখল করবে, সঠিক? আপনি এই প্রসঙ্গে আসেন, আপনি এদিক সেদিক কেন যাই? আমাদের জানার বিষয় 408 দাগের ওই যে 14% জমি জি জনই মনসুর আলী রেকর্ডীয় মালিক হয়ে তিনি অনুমতি দিচ্ছেন কদম আলীকে। জি আজকের এইখানে এসে আমরা দেখা গেল যে কদম আলীও নাই, হুম তার ছেলেরাও নাই, আছে নাতিরা। হুম। এদিকে এই মনসুর আলীও নাই, আছে তার নাতি এবং ছেলে মেয়েরা। মনসুর আলীর ফাংশন শেষ হয়ে গেছে, মনসুর আলী না আসবে না। কদমালিতে দিয়ে দিছে। দেশে তাহলে তো ওরা কদম আলী গ্রুপ হবে। এটা কদম আলীর গ্রুপ পাবে, আপনার মনসুর আলীর কোনো বিবেচনায় এখানে যদি মনে করেন যে option ওই নাই। 14% মনসুর আলী অনুমতি দখল দিছে কার কদম আলীরে, ওরা কদম আলীর অনুকূলে যাবে। তা শুধু ওই 14% ওইটা টাইম নেই না, আরো অনেক জমি আছে। না তো অনেক আলো জমি আছে সেটা ওইভাবে ডাইরেক্ট ই করা আছে কিনা? 50 গুণে 14 কমবে, কমবে, এই তো সেটাই। না 150 হ্যাঁ, 150 গুণে ইনার কথা মতো ভাই যাবে যে 150 না 14 কমবে। এখন আপনারা তো কদম আলীর কোন ওয়ারিশের ভিতর পড়ছেন? কদমালির কোনো আমার আব্বার স্বাস্থ্য দাদা হাসান আলী আর স্বাস্থ্য দাদা পাইবো না, না কোন দাদারা পাইবো? অনুমতি দিয়েছে
আন কদম আলী হাসান আলী অনুমতি দিয়েছে কদম আলী রে হ্যাঁ এখন হাসান আলীর নাতিপুতিরা হাসান আলী দেয় নাই, মনসুর আলী দিছে। মনসুর আলী দিছে, হ্যাঁ মনসুর আলী অনুমতি দিয়েছে। হ্যাঁ কদম আলী রে। এটা অনুমতি তো এভাবেও দিতে পারে যে ওরা বাড়ির জায়গা খাবে বাইরে আমাকে দিয়েছে। ওখানে না, দাগ না, নাম্বার এখন সহকারে লেখা আছে। লেখা আছে। এটা এই যে এসে রেকর্ডে মনসুর আলী, এই মনসুর আলী এই কথাটা বলছে কদম আলীর সপক্ষে যে এই যে 409 নম্বর দাগে একটু বুঝার ভুল আছে বুঝছেন। এখন না রে ভাই, আমরা তো ওই জায়গায় আমরাই খামু না তো। ঠিক আছে না, এই জন্য আমি দিয়ে গেছি। আচ্ছা দিয়ে গেছে। এখন এই যে এখন কি অবস্থা হয়েছে, এটা আইন কি বলে? এটা তো আমি আইনের আমি তো আইন শোনেন, আইন নিয়ম অনুযায়ী, স্টেজ অনুযায়ী, চেইন অফ কমান্ড অনুযায়ী বুঝছেন, একদম সিরিয়াল মতো যে পাওয়ার সেই পাবে। এখানে মাঝখানে কোনো যদি কেন আপনি আত্মীয় বানাইলেন মৌখিকভাবে যে কদম আলী আমারও তো স্বাস্থ্য পর্যন্ত তাকে পুষবে কিনা সেটা হলো বিষয়। স্বাস্থ্যের আগে প্রাধান্য কাদের বেশি থাকবে? আপন যারা, ঠিক আছে। তারাও তো কদমলী গ্রুপের কোনো জমি জমা দাবি করে না, আমরা এটা কোনো আলাদা। জমি দাবি করি না। তাহলে 14 বাদ দেন, 14 ওনাগো পক্ষে কোন ওনরা যা পাইবে মুনসলে সেখান থেকে 14 অতিরিক্ত তাকে অনুমতি দিয়েছে কদমলী। 14 তো দাগ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ ওই তো 409 দাগ নম্বর। ওটা হচ্ছে বাড়ির ভিতরে আগো। এই 14 এর মধ্যে আপনাদের কোনো ভূমিকাই নাই। না না থাক, ওরা ওই যে নিয়েই যাবেন, ওইটা সম্পূর্ণ ওটা বাদ, ওটা বাদ, ওটা এখন উঠে রইল, প্ল্যানটা দেখেন। আলোচনা সাপেক্ষে উঠে রইল বুঝছেন। তাহলে 150 কোনো ঠিক আছে, এটা আমরা আলোচনা করতে বুঝতে পারলাম, এটা উল্টো হলো। হ্যাঁ, পরে কি আছে? তারপর একটা বলেন। মানে তো 150 হইছে, ওইখানে কোনো 14 মাইনাস করলে কত হয়? কথা বললে ভুলে বা মাফ করেন। তাহলে থাকবে 136। কথা না বললে তো হবে না। ভুলে পারে না। 149 437 একটুখানি দেন। 150ই ধরেন, 150ই ধরেন, 136 থাকবে। 50 $, মাইনাস 14 দিলাম। 437 আছে। 136। 136 এর ভিতরে দখল আছে 112 ওনারা বলতেছে। হ্যাঁ, ওনার কথিত মতে কিন্তু মাপা হয় না তো। মাপা বেশিও তো হইতে পারে। এই যে, 112 এই যে তার মামা 136 থেকে সে চেয়ারম্যানের সামনে কথা দিয়েছে 34 মাসে না, না, 150 আমাদের থেকে জায়গা বুঝ করে 14 মাইনাস খাম্বা আছে। গাইতে দেবে। তা সে 135 বলছে, সে 34 মাস গেছে গা। 36 থেকে আরো 112 যদি 34 মাস হয়ে যায়। আচ্ছা, এই মাস্টার সাহেব, সর্বশেষ ওনারা যে জায়গাগুলো ভোগ দখল করতেছে এই জায়গাটা আপনারা একটু কবে থাইকা একটু মাপবেন, ওটা মাপবে, আপনারা একটু সাথে থাকবেন, মাপটা আসলে সঠিক আছে কিনা তা আমার একটু কথা শুনুন, বলেন। এই যে আপনারা মানে হেদের পক্ষ থেকে তো আসছে কথা নট মাই হেরে দরকার আরো 5 জন ই করে আপনারা দায়িত্ব দিয়ে যান, তারা যেদিন বসবে তখন আমরা বসবো। আচ্ছা, কবে এটা? এইখানে আমার একটু কথা আছে। জি, আপনার পরিচয়টা একটু। হ্যাঁ, উনি ওনার মামা। মামা আচ্ছা, জি অনেকদিন বৈঠক হয়েছে, আমি প্রতি বৈঠক ছিলাম। জি জি। আচ্ছা আচ্ছা। ওরা রেকর্ড অনুসারে যেটা পাবে, জি। একটা কাছে অনুমতি দখল, হ্যাঁ। আর যাইবে কি দাগ দখল। দাগ দো এই বাদ দিয়ে কতটুকু পায়? তাহলে ওই তো আরো 6 যাইবে। কত পায়? এটা সম্পর্কে আপনার মতামত কি? দখলটা কি তোমার বক্তব্য কেটে দিই? দাগ দখলটা হইছে কতটুকু দাগ দখল? কোন খৈতানের এইটা দেখাও। 437। হ্যাঁ, কি কইছে এখানে? এটা দেখেন। 37 এর হিসাবটা কই? এই যে দেখেন এটার মধ্যে আছে। এই যে এটা। 37 না না না, এই যে এটা। নিচের একটা নেন। 437 এ টোটাল পাইছি এরা মানে 6.23 না 13 6.23 ওই এই ধরেন 13 বাদ দেন। হিসাব কি হইছে এখানে? হ্যাঁ এখানে একটু পড়া নাম রে তোমার মনে নাই কই বলবা কাহি কো মানে হের বুঝাইছি এই তো মনসুর আলী। হ্যাঁ 12 ঘন্টা 1 করা 13 তে এই অংশ অনুযায়ী 6.13 পাইবে। কারণ এই যে পাইবে না এইটা বাদ যাবে, এটা কারণ কি খতিয়ানি কি তার কোনো জমি পাইবে না? এই খতিয়ানা মনসুরে জমি পাইবে না, এইটা আমরা জানি কেন পাইবে না বুঝাই না। আমি কই না পাইবে না, এইটাই তুমি তো কবাই ডাইরেক্ট আমরা বুঝবো পাইবে কিভাবে না সালিশ তোমার আমতে তুমি করো। 437 যেটা 101 একর 60% জমি 12 ঘন্টা 1 করে 13 কিলো 6.13 এটা আবার 14 বিন্দু দিলে পরে হইলে 137। ওটা হয়নি 1 একর 37 37 মানে দাগ দখল যে 6 31 এখন এই দাগ দখল হয় কেন পাবে না এটা? কত ক্ষতি আনি ধলুগং ও জয়তনগং এর দখল নাই এই হিসাবে আমি দাবি করছি আর পাইবে কি পাইবে না এটা কি স্পষ্ট ধলুগং ও জয়তনগং এর মুনসুরের কথা লেখা না তাহলে মুনসুরের জমিটা যাইবে ওইটা আবার সে পড়ছে আর জয়তনের কলমে পড়ছে কোনটা এটা কোনটা? কলমে পড়লো ওখানে লেখছে কি ডাইরেক্ট ধলু ও জয়তন দলুগো জয়তন গঙ্গের দখল নাই। এবং এই যে জয়তন এই সে এই যে মুনসুর
সে এই প্যারা প্যারা আছে, এই সে জয়তনের প্যারার ভিতর পড়ছে। এখন আমি তো আর আইন জানি না, আমি যদি বুঝতে সেই বলছি, পাইলে তো আর আমি রাখতে পারবো না। আর আরেকটু দেখাই আপনাদের, এবং দাগ পর্যন্ত এটা করে দেওয়া আছে, দাগ উল্লেখ করা আছে নাকি? দাগ উল্লেখ করা আছে, দেখেন দাগ সব কদম, এই দেখেন এই সাইডে দাগ মমতাজ কদম, কদম মমতাজ। দেখেন তো, না ঠিক আছে, ধন্যবাদ। ওটা একজন ব্যস্ত গেছে, মুক্তারা বলছে যে ব্যস্ত পারবে না, কারণ কিভাবে এটা দাগ যখন নাই। কদমালি গং হ্যাঁ আর আইছে মমতাজ গং, হ্যাঁ মাত্র দুইটা। এখানে রেকর্ডিও অনেকগুলো মালিক, সেইখান থেকে মাত্র দুইটা গ্রুপ করছে। একটা করছে মমতাজ গং, একটা কদম গং। মানে মমতাজ গং গং এর জিনিসটা সাথে বড়। কারা থাকে, কদম গং এর সাথে কারা থাকে, অর্থাৎ এই মনসুরটা কোন গ্রুপের মধ্যে ওঠে। কদমালি একা কিন্তু এখানে। আর একটা জিনিস আমি এটা খেয়াল করছি, তুমি বলার পর বলার পর এখানে একটা জিনিস খেয়াল করছি যে লেখকে টেখে সবাই নাম দাম মিশে মিশে দিয়ে লেখছে কি পত্র খতিয়ানের ধলু গং এবং জয়তন গঙের দখল নাই। এসে ডাকে এই যে এই আছে আমার হাতে আছে, আমার হাতে আছে। কতদিন 437 না যে ওই একই কথা লেখছে এটাই। এখন আরে এসে দুটোই এক কথাই লাগছে, দুটোই। হ্যাঁ, এখন এই যে আর আমরা মনসুর আলী, এই যে আরএসও এসো দুটোটা যেটা আরএস এসএমএলই তো আরএসটাও। আরএসটা, হ্যাঁ জি, আরএস হইছে মাঠে, আরএস হইছে অফিস অফিস। এটা তো জন্ম দিছে হইলো আরএস এর জন্ম দিছে তো এই ধলু গেলে এই পর্যন্ত। এই যে ধলু গ্রুপটা তুমি যে কথাটা বলছো, আমার নজরে যেটা আসছে, ধলু হইলো এই কদমের উপর পর্যন্ত। এরপর এই কদম, কদম যাইতে যাইতে এই হলো জের, এই পরে আইছে এই মমতাজ। এই মমতাজ এইখানে কিন্তু এই যে মনসুর আলী মমতাজের মধ্যে, মনসুর আলীর নাম আছে গঙ্গের ভিতরে, এই তো মনসুর আলী পাবে, জমি পাবে। এখানে কিন্তু ওই মমতাজ গং একটা লেখছে গং, ওইখানে কদম। মমতাজ গং তাহলে থাকলে মমতাজ গঙ্গের নিচে গঙের যারা সাথে আছে কিন্তু সবাই পাবে। এই এটাই আমি আমি একটু আপনি দেখাইতে রাখেন, আমি যে বলছেন না, দেখো দেখো তাহলে এই যে জয়তন, এই দেখেন জয়তন, জয়তন বিবি, জয়তন বিবি, এই জয়তন বিবি ধলু বিবি, এই যে নিশ্চিত তো মনসুর আলম দেখেন। না জয়তন বিবি ধলু বিবি না, না না ধলু গাজী হলে সৈয়দ জন বিবির স্বামী ধলু গাজী। হ্যাঁ, ধলু নিজের ওই তো জয়তন, সেখানে, জয়তন ধলু তো নামে পরেই পছন্দ গেছে। এই তো ধলুটা দিলাম, এই ধলু এলেম সাদেম গাজী, ঠিক আছে। এই পর্যন্ত গেলে কেটা ধলু গ্রুপ ধরলাম, যদি তুমি গ্রুপ ধরো। এই এর পরে এই গেলার কদম, জয়তনের লাগা আছে হেঁটে দেখেন, কদম আবার জয়তনটা দেখেন, জয়তন আছে জয়তন, জয়তন উমর আলী হাজি, হ্যাঁ আবার জয়তন বিবি মেসর আলী মেধা। হ্যাঁ এরপরে সৈয়দ জন বিবি, হ্যাঁ, ওই তো মনসুর কিন্তু আইছে কিন্তু ওই জয়তনের ভিতর। মনসুর আলী কদমালি তো 6 ভাই। হ্যাঁ, মনসুর আলী কোন ভাই গ্রুপ? হে হইছে যে হাসান আলী, হাসান আলী ছেলে, হাসান আলী ছেলে। আর মমতাজ হইছে ওমর আলী। আমি একটু মন্তব্য করি, এটা কোনো সিদ্ধান্ত না, আমি সিদ্ধান্ত দিই নাই, কিন্তু আইনগত ব্যাপার আছে। এটা যদি সে আইনে পাইলে আমার কিছু করার নাই। এখানে তাদের নাম হিস্সা আছে, প্রত্যেকটা পাতায় তাদের একেবারে পরিচিতি অংশ হিস্সা সহ। এইখানে শেষেই একটা কথা লাগছে যে অত্র খতিয়ানে ধলুগং জয়তনগঙের দখল নাই। এই দখল নাই, এইতে কি সে সত্যতার বিলীন হবে কিনা। আর একটা কথা এখানে কিন্তু লেখছে দুইটা লোকের নাম, তো এই লোকের গং লিখে গেছে, এটাও ঠিক লেখছে ধলু গং ও জয়তন গং, কিন্তু এখানে মনসুরকে রেকার্ডিও মালিক, মনসুরের কথা কিন্তু এখানে লেখে নেই। কিন্তু কামাল একটা কথা বলছে যে ওই লাইনে পড়ছে, লাইনে পড়তে পারে, কোডে পড়লে তার এইতে কি সত্য বিলীন হইবে কিনা, এটা একটা অনেক। এখন আমি শোনেন নিরপেক্ষভাবে বলো, যদি সব কিছু আপোষ হয়ে 6 শতক জায়গার জন্য যদি আটকাই যায়, এটা একটু কম বেশি করে জায়গা তো ঠিক আছে। এটা যেহেতু দখল নাই, আমার জীবিকার উপরে কিছু নাই, ছাড়ের উপরে কিছু নাই। আমি বলছি কি, এটা তো আমি বলি নাই যে হইবে, আমি তো হ্যাঁ ভাই আপনারা সম্মানী লোক। আমি একজন উনি মাস্টার, আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন? কোচিং সেন্টার, শিক্ষকই। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনাদের একটা সম্মান আছে, ইজ্জত আছে, বুঝতে পারছেন। 1-2 শতক জায়গা কোনো ঘটনা না, কত খালে বিলে কত নোংরা ডালায় নিয়ে যায়, ঠিক আছে। এটা দিয়েও যদি নিরিবিলি থাকা যায় বিভিন্ন ধরনের হয়রানি মামলা হামলা থেকে, ঠিক আছে, তা কিন্তু অনেক ভালো নিরিবিলি। দেখেন এই সালিশি করছে, জি আমি তো বলি এই একটা সালিশি করছে, বুঝছেন, জি। টাকা পাইবে তারা, আমার জমি 1.5 গুণে লাগছে, ঠিক না, এটা বলি। আর এই আমরা এবং আমার বাড়তি ঢুকতে দেয় না, এবারে সালিশি নগদ করছে, উল্টো বেলা আমি আরো
6% পাইছি। 6 জমি পাই বেশি হ্যাঁ কাটতেছি এটা খালি হেবে 6 পাবো এটা আমাদের এই মহোদয় পারবেন, উনি আমাদেরও গুরুজন। আমরা বাচ্চা মানুষ, হয়তো একটা জায়গায় আছি, কাজকর্ম করি, বাংলাদেশে পরিচিতি লাভ করছি, কিন্তু গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। গুরুজন তো গুরুজন, আপনি যথেষ্ট, এই যে আরেকজন মুরব্বী আছেন, আপনারাই যথেষ্ট। আমরা আপনাদের হেল্প উভয় পক্ষ যদি আমাদের উপরে আস্থা এবং বিশ্বাস রাখে হয়তো আমরা আচ্ছা, দুইজন শুনেন, এই সঙ্গে তাহলে দুই পক্ষ গুলো দুইজন আমরা ইনক্লুড করি আমাদের এখানে গেল 14 আর গেল 6, এই গেল 20। এই 20-এর ভিতরে 6 একটু আমরা লাগবো রাখবো, এটারে উকিল কিংবা এটা আমাদের বিশেষ বিবেচনায় রাখবো এই 6%। এরপরে ওনাদের 150-এ তাহলে 100। ভাই শোনেন, এই জমিটা একটু বলি, এই জমিটা বেচতে গেছেন, শুনেন, এই জমিটা বেচতে গেছেন, এই যে দখল নাই, মন্টু মাস্টার আছে, যার লাগে আমার লাগে নগদে ঝামেলা গেছে, হে জানে। এই মন্টু মাস্টার এই জমিটা বেচতে গেছে মুক্তারের কাছে, গেছে বা গেছে কেটা ওই যে কাশিমের পোলা আছে না, হ্যাঁ লইয়ে গেছে বেচতে যাওয়ার পর সে আবার ওই কদমলে দেখছে আমার লাগে একটা ভালো রিলেশন দেখিয়া হে আবার কাছে ঠিক আছে এরকম থাকুক, এবং সে বললে দিয়েছে যে এই যে আপনি যে বেচবেন, যে কিনবে সে রেকর্ড করাইতে পারবে না, আইনে আছে, সে রেকর্ড করাইতে কোনোদিনও পারবে না, কারণ তার দখল নাই। আর এবং এসে কোনোটা আস্তে এরা থুই আইছে, ওই লোকটা করছে কি একটু ফটোকপি রাখছে রাইখা আমার পরদিন ফোন দিয়েছে, আইন এটা আপনি প্রথমলি একটা কাগজ পাইছি, আমি গেছি বল ভাই কী করবো, এরকম মন্টু মাস্টার আর হয়েছে আনেস আর রাসেল এরা বিক্রি করতে আইছিলে, কিন্তু এই জমি জীবনে বিক্রি করতে পারবে না, পারবে বিক্রি করতে, কিন্তু যে কিনবে জীবনে রেকর্ড করতে পারবে। ওই আরএস এসে ওইটা ভাঙ্গিয়ে আসছে, তারপর এখন যাই হোক, কামাল ভাই এক লাইন কইছে আর এক পিট কয় নাই উনি। আর এই জমি যে অনুমতি দখল যারা তোমরা পাইছো তোমরা বিক্রি করতে পারবে না, না কিছু কয় নাই, না অনুমতি দখলে বিক্রি করতে পারবে না। অনুমতি দখল করতে পারবে না, তাহলে ইডু হয়ে মুক্তার তারা বিক্রি করতে পারবে না, এইটা তো একটু কিন্তু পেছ যাগো রাখবে, না রাখলে অনুমতি দখল পাইছে, তারা ভোগ দখল করতে পারবে। আরে আমি বলি এই অনুমতি না তো, এটা 37 আর ওই যে অনুমতি দখল না, এটা আমি অনেক ভুলের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে যে আপনারা ভোগ দখল করতে পারবেন। এই শুনেন, আমরা কি বলে শুনেন, তোমার দখলে আছে কতটুকু? দখল আছে 32 কেজি। 32 কাটা, 1 করে 12 কাটা। তারপর কত দাবি তোমার? আমাকে দাবি দখল হিসেবে তো দাবি আছে, তারপর বাগেরটা তো আছে, সত্য কলমের কইবেন জিজ্ঞেস কইবেন কত ভাই আপনার দাবিটা কত, এটা কোন দাবিটা কত কোন আপনার আমার জায়গা এক কত? করে 12 কাটা দখলে আছে। দখল আছে। আর কতটুকু দাবি আছে আপনার? ওনার দাবি হলো উনি বলুক, উনি বলুক। না না উনি বল, উনি উনি আনবেন কিসের কিনা আছে, কাগজ? উনি বলবে না, উনি বলবে কি? উনি তো কাগজের দাবি করবে। উনি তো বলবে উনি কাগজ করবে। হিসাবের কাগজ হিসাবটা চয়ে দেন, হিসাবটা তাই করে আনছি তো। 150 রেকর্ড হিসাব ওনার দাবি। আর এখানে কোনে কামাল মেদা গং একটা ইদেশে আপত্তি করছে, একটা হলো 14 অনুমতি দখল, আর একটা কইছে একটা সত্যি দখল নাই 6। এই তো এই দুইটা যদি আপনি ই করেন বিরোধীও ধরেন, এরপর তো বাকি যেটা থাকে তাদের ন্যায়সঙ্গত দাবি। আমরা তো মানলাম, আমরা কবে পাইবেন তারিখ দেন। এই যে কথা বলি, আপনি আর উনি বসবেন, এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকবার বলছি, আমরা একটু এইবার হবে। না, উনি বসে না, উনি বসার কথা বলে, উনি বসে না। সংশোধন করি। উনি এইরকম আপনাকে মতো বৈঠকে কথা বললা চলে যায়। উনি আমার আম্মুরে বলছে বৈশাখ। আপনি এই কথা আরে ভাই ওটি বাদ দেন তো, কিসের কথা বলতে হ্যাঁ, আর কখনো ঢাকা থেকে আসছে আমাদের মতো? না না আসে আর না। কখনো এসপি স্যার পাঠাইছে? থানায় ডাকছে। তাহলে আপনি তো আমাকে চিনতে হবে, আগে জানতে হবে আমার সম্বন্ধে। উনি কথা দিয়ে উনি বসবেন, আমি ওনার নামে রিপোর্ট করবো, কথা ক্লিয়ার? এটাই বলে। এটা আমি হ্যাঁ হ্যাঁ বসে বলতেছি। রাখবেন, আমি বসতে রাজি, আমি কোন সব বসবে বাদী বিবাদী রাজি, ওনারা হচ্ছেন আমাদের হেকে আমি মুরব্বি। চাই, এনারকে আমি চাই। গুরুজন বসবে, উনি হ্যাঁ, বসবে, ওনার অবশ্যই আমি বসবে। চাই। ঠিকই আমি বমুনে তোমার কথা মানছি। তোমরা উনি যে একটা হিসাব দিয়েছে না তোমার 150, 150 উনি তোমার সালিশ, উনি যখন হিসাব করে রয়েছে একটা তুমি পাবা, ওনার হাতের লেখা, উনি ঠিক আছে তোমার, ও একটা সালিশ দেবে, ও এরপর উনি ওই সালিশদের কাছ থেকে যদি 150 বুঝে নিতে পারে, তাই ওরা মাপে দিয়ে দেবে। আর যদি ওর সালিশ যদি না কয় যে 150 পাইবে না, আইনগত বুঝে দিতে পারে 40 পাইবে, 50 পাইবে, সেইটা তোমার নিয়ে চলে যাবে। আমরা তো সেটাই জানতে চাই, তার কাগজ নামাক দেখাক। কথা তো সেটাই। আমরা তো স্যার, তারা তো শোনেন আমার আব্বা বুঝে না। 150-এর ভিতরে চাচা বুঝে। তারা তো অলরেডি 20, হ্যাঁ, এটা তো তারাও মানছে, তাহলে 31-এর তাদের দাবি। এরপর কি 6 থাকে, 6 হইলো কি 6-এর জন্য বাঁচবে না, যখন 31 বুঝে পাইবে 6-এর জন্য বাঁচবে না, সেটা যদি ওনার কাছে আমরা লাগলো না আমরা চামু, আমরা আমাকে 2 শতক জায়গা দেন, আপনাকে
বিরোধ নিষ্পত্তির জন্য, গরিব মানুষ করতে দেবো। ঠিক আছে? আমার আব্বা হলো বড় লোক মানুষ, মানুষের বাড়ি কাম কাজ করে খাইছে। আরে বেকাতারা কথা কন কেন? আচ্ছা যাই শুনেন, সোজা কথা বল। এখন সোজা বলে ভালো হয়। একটু থামো দেখ, দেখ একের 30 কত টাকা জমি? দেখা করে ধুয়ে দিছে আগে। আমি এটা আপনি আর উনি বসলেই আর কোনো লোক দরকার আমি কিন্তু নাই। খেয়াল করি না। সমাধান অনেক সহজ জায়গায় আছে। না জায়গাটা আমরা তো আমরা বলছি। প্রথমত হইলো যে ওনারা যে সাকিতে কথা বলা হ্যাঁ ওনারা যে এই, বলতেছে আমার না চাইলে সমাধান হবে না, এটা আমি বলে দিই। 37 কাঠা তো 37 কাঠা 37 কাঠা ভিতরে এক 32 কাঠা দখলে আছে। 5 কাঠার ব্যাপার, এই 5 কাঠা একটা যুদ্ধ হইবে, যুদ্ধ যে হারে যেতে হ্যাঁ সব ধরে হিসাব নাই, 5 কাঠার একটা যুদ্ধ। সব মা ভেজা খায় আমি সব মা বুঝুন না এইখানে এইখানে ভেজা খায় এটা তো মাপ হইলেই হয়, ওরা মাপটা চাচ্ছে। সব মা ওটা বলছে তারা জায়গা জমি আছে এক 32 জায়গায় কাঠা। আছে যা সেখানে তো আরো 3 কাঠা বেশিও থাকতে পারে। আরেকজনে আলু দিতেছে, এটা আপনি বুঝে দিতে হয়। থাকতে পারে। জমি যে তার যে খাইতে আছে এই যে আপনি যে কথাটা কইছেন না তার সাথে কম খায় যে 5 কাঠা সালিসে আপনারা তো জমিটাই মাপেন নাই, জমিটা তাকে মাপতে হবে। এটা ওনার কথা মতো। সেখানে আপনি দিলেন কেন? এই শুনেন, এমনও তো হইতে পারে আপনি বলতেছেন 32, ওইখানে 35 আছে। হ্যাঁ, মাপলে মাপুক, মাপুক। কমও থাকতে পারে। আপনারা এই দুইজন মুরব্বী রাইখা, এই মুরব্বিরে তো আমি সবসময় চাই। এই মুরব্বী থাকে না কেন? থাকবে, এই মুরব্বী আচ্ছা স্যার, থাইকা সংক্ষেপে ডেটটা ফাইনাল করেন। থাকবেন। এখন আপনাদের অনুমতি চাই আমার মুরব্বী। আপনারা যদি থাকেন আপনার তাহলে আমার কাগজগুলো এই আগে হাতে ক্যামেরার নেন। মধ্যে বলতাম, সারা দেশ বিদেশ দেখবে, আপনাদের এসপি দেখবে, আমাদের ঢাকা জেলার সবাই দেখবে, সেটা আপনারা যে সমাধান করবেন ন্যায়ের পক্ষে, এই কথাটা বলার সুযোগ দিলে আমি বলতাম। ও বলে না যে সে থাকে না, এরা তোমার আত্মীয়। যখন মাইক না। আসলে আইন একটু এরাই না, আমার লাগতো না। এই পরিচয় দিলে না। এরাই থাকেন, এখন আর এরাইবেন না। আমরা আসছি তো, আমাদের করবে এরাইবেন না, না এবার আপনারা। আর আমি একটু কথা বলবো। আপনাকে কেউ যদি প্রভাবিত করে আপনি আমার উপরে ছেড়ে দিবেন, আমি কথা বলবো। যে এই দাগ নাম্বারটা তো আছে, কোন দাগে কত নাম্বার জায়গা, আমার জায়গা যদি অন্যজনে খায়, সেটা তো আমি আমার চাচার কাছে চাবো না। আমি আর কিচ্ছু ওটা তো দাগ নাম্বার আছে। আপনারা বসে। ওরে আপনারা রেকর্ড অনুযায়ী জমি ভাগ হ্যাঁ, রেকর্ড অনুযায়ী আর কোনো জায়গা কথা নেই। মাপবে। আগে ওরা তো রেকর্ড অনুযায়ী জায়গা মাপবে। সাথে দাবি ওরা বলছে ওইটার মাপ হইবে আগে, মাপ হইলে কত শর্ট হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই সঠিক কথা, সংক্ষেপ। এটাই এখন সঠিক। আপনি কি আমারে ওয়াদা এর ভিতরে দিতেছেন আপনি দাগের বললেন? সূত্র আর বাত আছে। হেরা যে আমার এই ভিতরে শুনেন, সব আছে, সব ক্ষেত্রে মাপবে এই না। এদিকে শুনেন, পাকা তারা কথা আপনি কইবেন। না, বাঁকা না, সোজা কথা বলতে উনি আছে। 10 বার না 20 বার বসে নাই, উনি আমি মুরব্বীর কাছে চাই, আপনি কি ওয়াদা দিচ্ছেন আপনি বসবেন? ইনশাআল্লাহ উনি বসবেন। এই যে আমার মুরব্বী বসবে, হ্যাঁ, আপনারা দুইজন অত্যন্ত ভালো মানুষ, আমি বলছি। কালকে আমাকে যেটা বলছেন আপনারা, প্রথম বলছিলাম থানায়, বলছেন যে চলে আসেন, তারপরে যে কোনো কারণে ওসি সাহেবের সাথে টাইমিংটা আমার হয় নাই, পরে আমি সকালে কথা বলে দেখা করে আসছি। হ্যাঁ, এখন আপনারা আসছেন, আপনাদের জায়গায় আপনারা সঠিক, আমরা আপনাদের কাছে বিনয় অনুরোধ করি, হ্যাঁ, যে বিষয়টা একটা মাপামাপি করে একটা সমাধান আসে। আমরা চাই না কোনো পক্ষ। আচ্ছা ডেটটা স্যার আপনি ফাইনাল করে দিয়ে দেন। ডেটটা এখন বলেন তো আপনারা কবে বসবেন বলেন, সেই অনুযায়ী আমরা একটা চিঠি ইস্যু করে দিব আবার এসপি স্যারকে। আমরা গতকালকে যে আসলাম, আজকে যে আসলাম, আমাদের অন ভিডিও সহ এখানে কি হইছে, মারামারি হইছে না সংঘর্ষ হইছে না সমাধানে একটা রাস্তা হইছে না শান্তিপূর্ণ একটা আলোচনা শান্তিপূর্ণ, হয়েছে। সেটা তো আমাকে বলতে হবে। আপনারা যে তারিখে বলবেন ওই তারিখে একটা কাগজ দেখান তো, আমি ওনার না দেখলে বুঝবেন না। এদিকে দেখুন। 30 বছর ধরে ভোগান্তি করি, কোনোদিনও মারামারি যেমন করতে আপনার যাইনি। এই যে পুলিশ সামনে সুপার আপুসে মহোদয় বুঝাই বরগুনা জেলা, ঠিক আছে, হ্যাঁ, এইভাবে আমি একটা চিঠি আরেকটা ইস্যু করে দিব, হ্যাঁ, যে এই পর্বে গত এই তারিখে এই হইছে, এরপরে আজকের পর্বে আপনার নামটা বলে দিব, ওনার নামটা বলে দিব, ওনারা সহ আমরা বসছি, দুইটা পক্ষই আপোষ মীমাংসে রাজি, কিন্তু এখানে ভুল বোঝাবুঝি মাপামাপির মধ্যে ওনারা আগামী এত তারিখে বসবে, আমি এটা একটা অনুমতি পত্র নিয়ে নিচ্ছি, চিঠি দিয়েছি, হ্যাঁ, আপনারাও বসার বৈধতা পাইলেন, এবং ওই বসাতে কি হয়েছে সেটা আমরা ফাইনালি একটা মিটিং করে এইভাবে হলে কেউ বখাতে কাজ পারবে না। কেউ কাউকে দোষারোপ করার সুযোগ, সব দোষ আমি নিলাম। এই আইসা আপনাকে প্রভাবিত করে আপনি আমার উপর ফেলে দিচ্ছেন। আপনি আমার নাম নাম্বার দিয়ে বলেছেন ডাইরেক্টর অপারেশন শুক্লাঘাট থেকে আসছে, আপনারা স্যার আরে টাইমটা বলে দেন, সময়টা। এইটা ধরেন, এখন একটা তারিখ দেন। আমার এই সামনে শনিবার একটা প্রোগ্রাম আছে, আচ্ছা বলেন, এরপরে শনিবার শনিবারের আগে পরে মিলে যাচ্ছে। এই শিবির প্রশ্ন করতো হ্যাঁ, বেশি দূরে মানে হেদু হেদু সাদা মেজানো দেবে আমরা থাকবো না যত কাজ থাক আমরা মামা থাকবে, তোমাদের মামা মামা থাকবে, মামা থাকবে। ঢাকা ঢাকা থাকে, তোমাদের কোনো সমস্যা তোমরাও দেখো মিলিয়ে। না, সমস্যা নাই, যেহেতু এত বছর পর স্যারেরা আসছে, বসতে বলবে, যেদিন বলবে সেদিন একটু আমার সমস্যা কথা যতটুকু বলুন, বসবে। আপনারা শুধু কথা কম বলে কথা বলবে ওনারা দুজন, দুইজনই বলবে। আপনারা মুখে তালা। হ্যাঁ, তালাই। আমি দেখবো মুরব্বীরা দেখেন তো, জায়গা থেকে ওনারা সামনে শনিবার পরে শনিবার কয় তারিখ পরে?
আমার কথা কি বুঝছেন? আপনারা কথা কম বলেন, পেঁচ লাগাই কিন্তু পোলাপান। সাহেল ভাই এটা বের করেন। দেখেন তো আপনার এই ওই তারিখেই আমরা চিঠি ইস্যু করে দিব এসপি স্যারকে। দেখেন ওই তারিখটা বলুন। এই শনিবারের পরের শনিবার, সামনে যে শনিবার আছে আপনাদের দুইজনের সুবিধা অনুযায়ী বলুন। এই দাঁড়াও, এই দাঁড়াও। আগামী শনিবার পর্যন্ত আমি এঙ্গেজ। এই পরশু দিন তো আপনার দুইজনের সুবিধা অনুযায়ী বলুন। কতদিন থাকতে পারবেন আপনারা দেশে? শনিবারের আগে হইলেও দেন, সমস্যা নেই। শনিবারে হচ্ছে মুরব্বীদের সুবিধা অনুযায়ী বলবেন। শনিবারে হচ্ছে সামনে যে শনিবার সামনে শনিবারে 7 তারিখ এরপরে স্যার, সামনে শনিবারে 7 তারিখ। আপনার নামটা কি মুরব্বী? তা মুরব্বী আগামী শনিবার হইলো 7 তারিখ, এরপর তারিখটা বলেন আপনি কি বার দিবেন? কত তারিখ? 14 তারিখ। 14 তারিখ 14 তারিখ না 14/12/2024 বৈঠক হইবে হরিদ্রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। না এরকম মাদ্রাসায় এখন শুনেন, আপনাদের প্রাথমিকভাবে হইলো মাপটা হ্যাঁ, প্রথম আপ আগে হলো জমির মাপ, দাগ অনুযায়ী মাপ, কারণ ওনারা বলতেছে 112, এখানে তো বেশিও থাকতে পারে কমও থাকতে পারে দখলে। তো ঠিক আছে স্যার, এখন এই বিষয়ে আর কিছু বলবেন? ব্রিফিং দিব আমরা। আমি আবারও বলবো, কোন তৃতীয় পক্ষ, এই মুরব্বীরা কিন্তু তৃতীয় পক্ষ বলতেছি না, ওনারা হচ্ছেন আমাদের অভিভাবক, ওনারা আমাদের আপনাদের ওনারা নিরপেক্ষ। কোন তৃতীয় দালালের ইন্ধনে যদি কোন পক্ষ এখান থেকে বিতাড়িত হন, আপনাদেরই লোকসান হবে। শুধু বললাম, আমরা কিন্তু পারবো, চিঠি চালাচালি করবো, মাল আপনাদের যাবে। আমার কথা বুঝছেন? আমরা আছে, আমরা কলমে মাইরে দিব। হ্যাঁ, দৌড়াইবেন আপনারা, অর্থ যাবে আপনাদের, আমাদের যাবেও না। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি চাই এই যে 300 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি, যদি আমি এই ছোট্ট মানুষটার মাধ্যমে আপনারা শেষ করতে পারেন, সেটাই আমি এই সবচেয়ে বড় আদালত এদিকে ধরো, সবাই একটা কৃতজ্ঞতা দিয়ে বলি ঘটনাটা কি। এখন এসে এটা বুঝি এখানে যে সিস্টেমটা আমরা ব্লেস পলিটিক্স বা এই দুইজন আমি অন্ত জানি না কোথায় শুরু হয়। যাক ইউনিয়নে প্রবীণ রাজনীতি স্যার আমি টুকিটা কি আইয়া ব্রিফিং তাদের হইছে ভাই সাহেব না না এমনি আমি একটু কথা বলি। আমরা পরিচয় দিয়েছি কিন্তু আমার কিন্তু একটা আগেই কথা বলছি, এরা আমার সাথে আরেকজন লোক দিবে, যেহেতু একজনের উপরে ডিপেন্ড করে ঠিক হয়ে না, না, একজন আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। না তাদের পক্ষ থেকে দিবে, আপনি তাদের আপনাদের পক্ষ থেকে দিবেন। এই মামা আর আমি তো আমরা দুইজন মুরব্বী আছি, ঠিক আছে? আমি একটু বলি এরাও আরেকজন লোক দিবে, এরাও একজন লোক দিবে, এমন নাই দুইজন দুই সার্ভিয়ার দিবে। না 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 আর যদি বিবাদী যদি আপনারা দুইজনের মানে, আর কেউ দরকার নাই, বাদী বিবাদী যদি মানে। না, আমি একটা সুযোগ দিছি, অপশন দিচ্ছি যে কোনো বিতর্ক এড়াবার জন্য। আমি সেটা বলছি, বিতর্ক মাফার জন্য একটু ছাড়বে না। তার কথাকে আমি অতি শ্রদ্ধা করি, তার কারণ কথা আছে, এই দুই পক্ষে দুইজন মানবে, মানে না আমাদের সিনচিয়ার বলি। এখন একটা মানুষের দাওয়াত দিলেই এখন 2 টাকা একটা দেওয়া যায় না, আসা দাওয়াত 1000 টাকা দিতে হয়। আর হয়তো খরচের ভিতরে আইসে যাইতে 100-200 টাকা, 200 দেওয়া যায় না, একটা বদল করে 1000 টাকা নোট দেয়। একটা নোকরা দিলে তার টার্গেট থাকে 1000 টাকা আনলাম, আর দিতেই হবে। আমি ইমান দৃষ্টি বলি, আমরা দুজন থাকি শিওর এটা পরিষ্কার সমাধান হবে। তৃতীয় কোনো ব্যক্তি দরকার নেই। এখন সার্ভে লাগবে, সার্ভে এবং আমরা লিখিত দেব, লিখিত লাগবে না। আলহামদুলিল্লাহ, এক দুইজনে লিখিত দেব। শুনেন সে মুরব্বী, সে এই শুনেন রাখবে এখন জমি নেবে আর মাপিয়া মুরব্বী, একটা কথা বলি শুনেন, ভাগ্নের জন্য এই সম্পদ ঠকাইয়া উনি কবরে গিয়ে জবাব দিবে না। আরো একটা বিষয় আছে, জমি আছে? এনে দেয়া বাইরে 5 কাঠা জমির দাম 1.5 লাখ টাকা 2 লাখ টাকা, ইন কেস একটা ঘটনা ঘটে যায় লক্ষ 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 টাকা যাইবে। সেটা তো আছি আপনাদের। এখন উনি যদি শুনেন, উনি যদি এটা আল্লাহর উপরে ছেড়ে দিবেন, উনি যদি ভাগ্নের জন্য আপনাদের সাথে 2 নম্বরই করে, সেটার জন্য উনি জবাব দিয়ে দিবে। কারণ জানেন ভাগ্নের সম্পদ উনি তো আর বেচতে পারবে না। সাইবুল ভাই একটু, সাইবুল ভাই আসেন আপনি আমার কাছে। যেমন আমার মোবাইলটা কি লওয়া যাবে? আমরা দুইজন আপনার দুইজন সাথে তো আসে না, এই ছোট মিয়া কথা বলে যে মুখ দিয়া ক্যামেরা চলতেছে। আপনারা ওই সাইডে দাঁড়ান, মানে ওটা পুরোটা আসো। এই সাইডে দাঁড়ান, এই সাইডে দাঁড়ান, আপনারা দাঁড়ান। দেশের মানুষ দেখবে, আপনাদের তো দেখবে, দেখবে। ওই দিক ফিরেন, আপনারা ওই পাশে যান, যান যান, ওই দিক ফিরে তো দেখা যাবে না।
যে এখন ওনার একটা প্রবলেম আপনারাই পারবেন সন্ত্রাস আর সমস্যা কে করে এটা আমি দেখবো যাকে বলা লাগে আমি তাকে বলে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি মুরব্বীরা আপনারা বিশ্বের সামনে পড়েন খারাপ লাগতেছে কেমন আমার একটা আপত্তি খালি কাগজের উপরে কথা বলবে কিন্তু আমরা যেন আলফের কথা কেউ না বলি। হ্যাঁ এটা একটু বলে দিয়ে যে কোনো দুনো দফারে একমাত্র ওই দুইজন কথা বলবেই সমাধান আছে না ও ও দুইটা ফল করবে ওদের মাইনে নেব ওদের ফল বলো এটা আপনি ছোট মানুষ ওদের ফল বলো। এই বয়েস ওভার ক্লিয়ার